ডোমার থানায় আছে, ডোমার থানায় পুলিশের হেফাজতে আছে। তুমি গিয়া ডোমার থানায় করে নিয়ে আসো। এইটা দেখে আমি এই ডোমার থানায় আসছি স্যার। আইসা এই যে আমার নাতিরে পাইছি ফান্ডে। আমার ছেলে সাজ্জাদটা আমরা 14 দিন থেকে পাই নাই। না পাওয়ার কারণে আমরা অনেক জায়গায় তা খোঁজাখুঁজি করছি, কিন্তু পাইনি। না পাওয়ার পরে আমাদের এলাকার মানুষ আমাকে মোবাইলেও দেখাইছে। দেখানোর পরে দেখলাম যে জায়গার নাম ডোমা থানা। পরে এর ভিতরে আবার কাশিমপুর থানা থেকেও আমাদের কাছে স্যার আসছে, আয়সা বলছে যে তোমার ছেলে ওই জায়গায় আছে। এর ভিতরে তো আমরা আমার ছেলেকে খুঁজতে মানে একবারে 14 দিন ধরে, একটা মার কাছে ছেলে না থাকা কত কষ্ট, যার না থাকে সেই বুঝে। আমি অনেক কষ্ট করে এখন আমার ছেলেকে পাইছি, আল্লাহ মিলাইছে। দেখেন, বাচ্চাগুলা যেহেতু জানেন যে নাবালক শিশু, 18 বছরের নিচে সবাই শিশু, তো এটা পাওয়ার সাথে সাথে আমরা বিজিবি যখন আমাদের কাছে হ্যান্ড ওভার করে, আমরা সমাজসেবাকে জানাই, ওদেরকেও ডাকি, ওরাও আসে। সমাজসেবা এবং আমরা মিলেই কিন্তু আহ, আহ, বাচ্চাগুলোকে টেক কেয়ারের বিষয়টা যেটা আছে সেটা কিন্তু আমরা দুজনে মিলেই করছি আর কি। এরপর আমরা কিন্তু গার্ডিয়ান যাদের আছে অভিভাবককে খবর দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন থানায় আমরা বেতারপত্র পাঠাইছি, ওদের শশা থানাগুলোয়। আমরা ওইখান থেকে আমাদের পুলিশ গেছে, ওদের পরিবারকে খবর দিছে, ওদের পরিবারকে খবর দিয়ে পরিবারগুলো আসছে। দুজনের পরিবার আসছে, আপনারা জানেন, সাজ্জাদ এবং ইমরান, ইরফান। তো ওদেরকে আমরা অলরেডি ওদের হাতে আমরা হ্যান্ড ওভার করেছি। আরেকজনের পরিবারও যে সুনামগঞ্জের ছিল, ও আসতেছে। এরা আসলে কি লেখাপড়া করবে না, লেখাপড়ার বাবা মা লেখাপড়া করতে পাঠায়, এরা লেখাপড়া করবে না। এরা এই লেখাপড়ার ভয় কিংবা নিজে কিছু দুষ্ট প্রকৃতি থাকে, ইচড়ে পাকা এই শ্রেণীর ছেলেরা থাকে। এরা কিন্তু বাসা থেকে পালিয়ে এসেছে। কেউ হয়তো বাসা থেকে টাকা পয়সাও নিয়ে আসছে, টাকা পয়সাও তারা নিয়ে আসছে। এরা কৌতূহলবশত কিন্তু চলে আসে। তো এরা প্রথমে কমলাপুরে একত্রিত হয়, ওইখান থেকে কিন্তু রাজশাহী স্টেশন রেল স্টেশনে থাকে, ওইখানে কয়েকদিন থাকে। এরপর যায় হচ্ছে খুলনা রেল স্টেশনে, আবার সীমান্ত ট্রেনে গত 2 তারিখে আবার চিলাহাটি চলে আসে। আর চিলাহাটি থেকে যেহেতু আমাদের ইন্ডিয়ান সীমান্ত একেবারে কাছে, হয়তো কোয়ার্টার কিলো হবে না, খুবই কাছে আর কি, এই কারণে সারাদিন ঘোরাফেরা করে। রাতের বেলা আবার ওই যে কাঁটাতারের আশপাশে যায় বিজিবি টহল পার্টি দেখতে পাওয়ার সাথে সাথে ওরা কিন্তু ওদেরকে ওদের আয়ত্তে নেয়, হেফাজতে নেয়, নিয়ে আমাদের কাছে ডোমার থানায় নিয়ে আসে, হস্তান্তর করে। তারপর আমরা আইনগত যে প্রক্রিয়াগুলো আমরা সেগুলো কমপ্লিট করি। আসলে বিষয়টা হচ্ছে যে আমার সন্তান কোথায় কি করতেছে, এটা বাবা মা হিসাবে কিন্তু আমাদেরকে খোঁজ খবর নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ফ্যামিলির বন্ধনটা খুবই এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আপনার স্বামী স্ত্রীর ভিতরে যদি ভালো সম্পর্ক না থাকে, আসলে পরিবারের প্রত্যেকটা সদস্যকে কিন্তু একটা ইফেক্ট ফেলে। স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখা যাচ্ছে যে পরিবারে স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া করতেছে কিংবা এই জাতীয় যে বিষয়গুলো আছে, বাবা মা কাছ থেকে কিন্তু মানে ছেলেরাও একটা বিভ্রান্তমূলক একটা অবস্থায় যায়। এরা কিন্তু অনেক সময় এই পরিবার থেকে নিজেকে আড়াল করে রাখতে চায়। আমাদের কিন্তু সামাজিকভাবে এগুলো দেখতে হবে যে বাবা মা যেন খুবই সুসম্পর্ক থাকে, তাহলে কোনো ছেলেই আশা করি কোনো বিপথে যাবে না। আমাদের যেগুলো অভিভাবক আছে, বাবা মা ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন, যে অভিভাবক গার্ডিয়ান যেগুলো আছে, সবাইকে তাদের পরিবারের খোঁজ খবরটা নিতে হবে যে আমার সন্তান আসলে কি স্কুলে গেছে, নাকি স্কুলের নামের কোথায় যাচ্ছে, কোথায় কার সাথে আড্ডা দিচ্ছে। এটা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত যদি আমরা খোঁজ খবর না রাখি, তাহলে কিন্তু এই বিষয়গুলা দেখা যাচ্ছে পুনরাবৃত্তি হইতে পারে।